বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের টপিকস। আমি বিশ্বাস করি আজকের এই টপিকসটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী যদি আপনার দুর্বলতা, আপনার পয়েন্টগুলি যদি আপনি রেকটিফাই করতে পারেন এবং তার অনুযায়ী যদি আপনি আপনার অ্যাকশন প্ল্যানে কাজ করা শুরু করেন, তাহলে আপনার সফলতা ডিএক্সএন বিজনেস থেকে নিশ্চিত। সো আজকের টপিকস হচ্ছে ওয়াই উই আর নট সাকসেসফুল ইন ডিএক্সএন বিজনেস। আমরা কেন ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে পারি না? কারণটা কি? চলুন আমরা মূল কথায় আসি। সাকসেস হয় চুজ থেকে। আমাদের চান্স থেকে কখনো সফলতা আসে না। সফলতাটা আসে আপনার পছন্দের উপর, আপনার চুজের উপর, কখনো চান্সের উপর না। যে আপনি চান্স পাবেন, তারপর আপনার অর্থ ইনকাম করবেন, তারপর আপনার পজিশন তৈরি করবেন। না, আসলেই কখনো না। আপনাকে আগে চুজ করতে হবে। দ্যাট ইজ ইম্পোর্টেন্ট থিংস। আমরা সবাই ডিএক্সএন এ জয়েন করি একটা ড্রিম নিয়ে। কিন্তু ড্রিমস এর জন্য অ্যাকশন লাগে। আমরা জয়েন করি কিন্তু ঠিক আছে। কিন্তু এর জন্য যে অ্যাকশনটা প্রয়োজন হয়, যে কাজগুলি করতে হয় আমরা সে কাজগুলি করি না। তার কারণে কিন্তু আমরা আমাদের বিজনেস গ্রো আপ করতে পারি না, আমাদের স্কিল ডেভেলপ করতে পারি না। ডিএক্সএন এর সাকসেস মানে কোম্পানি বা প্রোডাক্ট না। মানে হলো আপনার পার্সোনাল লিডারশিপ এবং কনসিস্টেন্সি। তার মানে হচ্ছে আপনার যে পার্সোনাল ব্যক্তিত্ব যে একটা লিডারশিপ আছে, আপনি নিজের ভিতরে একটা লিডিং তৈরি করবেন, সে লিডারশিপ দরকার। মূলত কোম্পানি আর প্রোডাক্টই শুধু আপনার সফলতা নিয়ে আসবে না। আপনাকে কনসিস্টেন্সি মানে লাগাতার রেগুলার একটা কাজ করে আপনার ভিতরে পার্সোনাল লিডারশিপ তৈরি করতে হবে। ফেইলিউরের কারণগুলির বাইরে নেই। আছে আমাদের ভিতরে। মানে আমাদের ব্যর্থতা মূলত আমাদের ভিতর থেকে শুরু হয়, বাইরে থেকে শুরু হয় না। এবং এইগুলি, এগুলি কখনো চেঞ্জ করা যায়। আপনারা হয়তোবা জানেন, হয়তোবা অনেকেই জানেন না। কিন্তু এগুলো চেঞ্জ করা যায়। চেঞ্জের থেকেই কিন্তু নিজের পরিবর্তনটা শুরু হয়। এই প্রেজেন্টেশনটা একটা মিরর জাজমেন্ট না। রেয়ালি ফেস করবেন, ন্যারেটিভ চেঞ্জ করি। দেয়ার আর নো সিক্রেট টু সাকসেস। ইট ইজ দ্য রেজাল্ট অফ প্রিপারেশন, হার্ড ওয়ার্ক অ্যান্ড লার্নিং ফর ফেইলিউর। লার্নিং ফ্রম ফেইলিউর। আমরা আসলে যখন আমরা কোনো কিছু থেকে ব্যর্থ হই, তার মানে আমরা এখান থেকে ফেল হই না। মূলত হচ্ছে আমরা এখান থেকে শিখি। যেমন আমরা ছোটবেলায় পড়ে যেতাম বারবার, বা আমাদের বাসার আশেপাশে ছোট বাচ্চাদের দেখবেন যারা হাঁটতে পারে না, তারা বারবার দাঁড়ানোর চেষ্টা করত। পড়ে যেত। তারপরে সে চেষ্টা করতেছে। কারণ বারবার ফেল হওয়ার পরেই কিন্তু সে একসময় তার দাঁড়ানোটা সক্ষম হয়ে যায়। স্লাইড নাম্বার ১ এ রুট ব্লক নাম্বার 1, খুব তাড়াতাড়ি কোয়েট করা। আমরা অনেকে আছি খুব তাড়াতাড়ি কাজ বন্ধ করে দেই। আসলে প্রবলেমগুলি কোথায়? কোর প্রবলেমগুলি কি? প্রেসিস্টেন্স এর অভাব। আর প্রেসিস্টেন্স বলতে কি বোঝায়? এটা একটু চ্যালেঞ্জ এলেই আমরা ছেড়ে দেই। মানে চ্যালেঞ্জ বলতে আমার এই মাসে আমি আমার পজিশন পরিবর্তন করব। তার জন্য আমার ১০ জন লোক জয়েন করানো দরকার। আমি আ আমার স্কিল ডেভেলপের জন্য প্রত্যেকদিন একটা ভিডিও দেখা দরকার। আমার লিডার যে ভিডিওগুলি সাজেস্ট করে, আমি YouTube থেকে নতুন ভিডিও দেখবো আমার বিজনেস ডেভেলপ করার জন্য এবং আমার ভিতরে লিডারশিপ তৈরি করার জন্য। ইসলামিক অনেক আপনার স্কলারদের লিডারশিপের উপর ট্রেনিং আছে। আমরা সেগুলো করতে পারি। ইভেন নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক লিডাররা আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে ডেভেলপ করেছেন সারা পৃথিবীতে। তাদের কথাগুলি আমরা অনুসরণ করতে পারি এবং সেগুলো আমরা নলেজে নিতে পারি। সো কন্টিং ফিডব্যাক স্টপ না সে। কখন আপনি স্টপ রে আপনি বলবেন না যে ইয়েস আমি স্টপ করে দিব। ডিএক্সএন হলো ম্যারাথন, স্পিরিট না। ম্যারাথন বলতে কি? আমরা লং টাইম দৌড়াদৌড়ি করি না। আপনার
5 কিলোমিটার দৌড়ের, 10 কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতা, এটাকে বলা হয় ম্যারাথন দৌড়। মানে আস্তে, আস্তে আপনাকে দৌড়াতে হয়। ১৬০০ মিটার, ২০০০ মিটার, ৩০০০ মিটার দৌড়ের এগুলাকে ম্যারাথন দৌড় বলে। আর স্প্রিন্ট হচ্ছে গিয়ে আপনার যেগুলো আমরা খুব দ্রুত স্প্রিন্ট মানে ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় খুব দ্রুত দৌড়া। এটা হচ্ছে একটা আর ডিএক্সএন বিজনেস হচ্ছে ম্যারাথন দৌড়ের মতো। কারণ লং টাইম জার্নি, লং টাইম সফলতা, ভালো সফলতা, মজবুত সফলতা। প্রতিটা সাকসেসফুল মানুষ রিজেকশন আর চ্যালেঞ্জ ফেস করেছে। প্রত্যেকটা আজকে আমি ডায়মন্ড হয়েছি, আমার আগে যারা ডায়মন্ড হয়েছে, যারা ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে, তারা প্রত্যেকে প্রতিনিয়ত অনেক প্রবলেম ওভারকাম ফেস করে তারপরে আজকে তারা সফল। রাতারাতি কেউ ধনী হয় না। কখনো কোনো ব্যক্তি রাতারাতি ধনী হতে পারবে না। জুয়াকুররা কিন্তু প্রত্যেকদিন এই স্বপ্ন দেখে যে আমি জুয়া খেলে ধনী হব। ৫০ জন জুয়া খেললে একজন ধনী হয়, বাকি আপনার ৪৯ জন তার গাড়ি-উড়ি যা আছে, গাড়ি-বাড়ি ইভেন তার আপন মানুষও পর্যন্ত বিক্রি করে দেয় রাতারাতি বড় হওয়ার জন্য। এবং একটা সময় সে পাগল হয়ে যায়, একটা সময় তার জীবন বৃত্তান্ত আপনি দেখেন আপনার আশেপাশে যারা রাতারাতি বড় হতে চায় তাদের অবস্থা কি? আর যারা আস্তে, আস্তে গ্রো আপ হচ্ছে, আস্তে, আস্তে বড় হচ্ছে তাদের অবস্থা দেখবেন একটু। অ্যাকশনেবল সলিউশন মিনিমাম ১ বছর নন স্টপ কনসিস্টেন্সি এফোর্ট এর কমিটমেন্ট করুন। ১ বছর অন্ততপক্ষে ডিএক্সএন এর সাথে কমিটমেন্ট করেন যে আমার রেজাল্ট আসুক বা না আসুক, আমার ইনকাম আসুক বা না আসুক, আমি নিয়মিত এই কাজগুলি করে যাব। এটা হচ্ছে আপনার রেগুলার কনসিস্টেন্সি কাজ করা, এফোর্ট দেওয়া। সাকসেস তাদের কাছে আসে যারা প্রিসেট করে। আপনার ভিতরে যদি প্রিসেট না থাকে তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না, সফলতা আপনার কাছে ধরা দেবে না। নেভার গিভ আপ, দ্য পাওয়ার অফ পেসিস্টেন্সি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের ভিতরে এই ফ্যাশনটা ধরে রাখা দরকার। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গিভ আপ করা। সাকসেসের সবচেয়ে নিশ্চিত উপায় হলো আরো একবার চেষ্টা করা। আপনি যখন একটা কাজ করতে গেলেন, ধরেন ৫ জনকে বলছেন, ৫ জন আপনাকে রিজেক্ট করে দিছে বিজনেসের জন্য। সেই ৫ জনের কথা না শুনে আপনি ৬ নাম্বার ব্যক্তিকে আবার ইনভাইট করা। এইটাই হচ্ছে আপনার সফলতার জন্য আরেক ধাপ আগে যাওয়া। টমাস এডিসন বলছে, টমাস আলভা এডিসন, যিনি ৯,৯৯৯ বার বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য ব্যর্থ হয়। যিনি আপনার ৯,০০০ যিনি আপনার ৯৯৯ বার ব্যর্থ হইছে শুধু বৈদ্যুতিক বাতির ভিতরে যে ফিলামেন্ট আছে সেই ফিলামেন্টটা তৈরি করার জন্য। এবার আপনি চিন্তা করেন যে আপনার ভিতরে কতটুক পেশেন্স দরকার, কতটুক ফ্যাশন দরকার, যেটা টমাস আলভা এডিসন বলছেন। তার পরবর্তী স্লাইডে আসি। ডুপ্লিকেশন আর ডুবিট। ডুপ্লিকেশন করা আর ডুবিট ২ টা কিন্তু আপনার অনেক পার্থক্য। আপনি যদি ডুপ্লিকেশন না করেন তাহলে ডুবিট আসবে আপনার ভিতরে। যেমন ল্যাক অফ ফোকাস। আমাদের ভিতরে ফোকাসের মধ্যে ল্যাক আছে। যেমন আমি অনেক বিজনেস পার্টনারদেরকে বলি, আপনারা নিয়মিত ভিডিও দেখেন এবং সে ভিডিওতে বলা হইছে, যা বলা হয়েছে সেভাবে কাজ করেন। আপনাকে একটা ইনভাইটের ভিডিও দেওয়া হয়েছে, বলছে যে প্রথম আপনি লিস্ট করেন, আপনি সেই লিস্ট করেন। বলা হয়েছে চুজ করার জন্য, আপনি চুজ করেন। তারপরে বলা হয়েছে আপনি সেখান থেকে একেকজনকে সালাম দেন, একেকজনের সাথে আপনার কমিউনিকেশন শুরু করেন। এখন এইটা ভিডিও ঠিকই দেখছেন কিন্তু কাজ করতেছেন না। তাহলে কি আপনার ল্যাক অফ ফোকাস। যেমন এখানে বলা হয়েছে অন্য অপরচুনিটি দেখলেই শিফট হয়ে যাওয়া। যেমন কেউ বলছে আরে এখান থেকে অনেক কিছু করা যায় না, আরে এরকম দেখছোস এখানে। মানে নদীর এই পার থেকে ওই পারের মানুষগুলির কথা শুনলে মনে হয় যে খুব ভালো। ওই পারে যাওয়ার পরে বোঝা যায় যে নদীটা আসলে কেমন ভালো। প্রবাসে আসলেই ২-১০ লক্ষ টাকা ইনকাম করা যায়। প্রবাসে আসার পরে বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি। সো বারবার আমাদের মাইন্ড চেঞ্জ হয়, শিফট হয়। ডিএক্সএন এর জন্য টাইম না দেওয়া। এই যে আমরা সময় দেই না। আমাদের অল্প সময় দিলে এনাফ রে ভাই। ডিএক্সএন এর জন্য সারাদিনে ২ ঘন্টার যদি ১ বছর কেউ কাজ করে, ১ বছরে কত ঘন্টা হবে? ৩৬৫। এটা চিন্তা করেন। ৭০০ ৭৫০ ঘন্টার মতো সময় দেওয়া হয়, যেটা আপনার চাকরির মধ্যে প্রত্যেকদিন ১২ ঘন্টা থেকে ১৩ ঘন্টা দিচ্ছেন। ডিভাইড ফোকাস, ডিভাইড রেজাল্ট। ডিএক্সএন এর জন্য ডেলিকেট টাইম চাই। কথা হচ্ছে যে আপনি যে টাইমটা দিবেন, সে ডেলিকেটেড টাইমটা দিতে হবে আপনার। যে এই সময়টা ডিএক্সএন এর জন্য আপনি মিটিং করতেছেন, আপনি ২ জন ব্যক্তির সাথে কথা বলতেছেন, আপনি আপনার বিজনেসটা শিখতেছেন, বিজনেসটা অন্যকে শিখাইতেছেন।
সো এই ধরনের আপনার একটা ডেলিকেট থাকতে হবে। তারপর হচ্ছে ল্যাক অফ বিলিফ, এই যে বিশ্বাসের অভাব, আপনার ভিতরে বিশ্বাসের অভাব, নিজের উপর বা কোম্পানির উপর রেজাল্ট নেই। যেমন যে ড্রিমে আপনি বিশ্বাস করেন না সেটা সেল করতে পারবেন না। বিলিভ হলো অ্যাকশন এবং ফেল ফুয়েল। ফুয়েলটা কি? ফুয়েল হচ্ছে এই যে আমরা যখন ফুয়েলটার আরেকটার যদি আমি বলি বাংলাতে একটু সহজভাবে বসি, তাহলে আমরা বাজার থেকে কেরোসিন তেল নিয়ে আসি না? এখন ল্যাম্পের ভিতরে যদি কেরোসিন না দেন তাহলে কি ল্যাম্প কখনো জ্বলবে? বাতি কখনো জ্বলবে? জ্বলবে না। সো আপনাকে কি করতে হবে? আপনার বিলিভ লেভেলটাকে বিশ্বাস করতে হবে। কোম্পানির ডাটার উপরে বিশ্বাস করতে হবে। নিজের উপর বিশ্বাস করতে হবে। কারণ হাজার, হাজার মানুষ ডিএক্সএন বিজনেসে সফল হয়েছে। আমিও সফল হতে পারবো। তখন আপনি এটার উপরে যখন বারবার অ্যাকশন করবেন, এটা আপনার ফুয়েল হিসাবে কাজ করবে। বিলিভ হচ্ছে কি আপনার ফুয়েলের মতো। প্রতিদিন ডেলিকেটেড ডিএক্সএন টাইম ব্লক করুন। প্রোডাক্ট ইউজ করুন এবং ডিএক্সএন সাকসেস স্টোরিজ পড়ে বিলিভ আরো স্ট্রং করুন। একটা মানুষের আপনার সফলতার মূল ক্যাটাগরি হচ্ছে ট্রাস্ট, বিলিভ, হোপ, ফেথ। ট্রাস্ট করতে হবে সিস্টেমের প্রতি, বিলিভ করতে হবে আপনার প্রতি, হোপ আশা থাকতে হবে আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য, ফেথ আপনার ভিতরে একটা নিরবিচ্ছিন্ন ফেথ থাকতে হবে। কাম ডাউন। আসেন 3 নাম্বার স্লাইডে। সব জানি এর থ্রেপ আনক্যাচেবল পিরিয়ড। যেমন হচ্ছে আপলাইনের চেয়ে বেশি জানি মনে করা, একটা ইগো তৈরি হয়। না আমি তো ভালো শিক্ষিত, আমি তো অনেক স্মার্ট, আমার তো এই দিক দিয়ে আমি অনেক কিছু জানতেছি, উনি যেটা বলতেছে আমি সেটা শুনবো কেন? আপলাইন ইজ আপলাইন। সে আপনাকে বিজনেস করার জন্য যেটা বলে সে বলবে না যে ভাই আপনি খাবার খায়েন না আজকে। উনি বলবে আপনি যে কাজগুলি করে আগাতে পারবেন সে এনার্জিগুলি আপনাকে দিবে। লিডার হচ্ছে আপনার চার্জিং ব্যাটারির মতো। আগে যারা আগে সাকসেস করেছে তাদের কাছ থেকে শিখতে টু পিরিয়ড হওয়া। যেমন কত হচ্ছে যে তাদের কাছে শিখতে চাইতেছি না, মানে সফল হইতে চাই কিন্তু তাদেরকে অনুসরণ করা তাদেরকে শেখাটা আমার কাছে মনে হয় যে এটা অধৈর্যশীল। তারপর হচ্ছে আপনার ডিএক্সএন পোস্ট করতে লজ্জা লাগা, কিন্তু সেলফি আর পার্সোনাল প্রবলেম পোস্ট করতে লজ্জা নেই। আপনার সাইলেন্স আপনার ফিউচারের কষ্ট করেছে। এবার চিন্তা করেন আমরা কি এরকম আছি না? অনেকে আছি। আমরা ডিএক্সএন বিজনেস নিয়ে আমরা পোস্ট করতে আমাদের কষ্ট লাগে। কিন্তু আমাদের কাছে মানে আ চিন্তা বিষয়ের উপর থাকে যে আমি এটা পোস্ট করব কিনা। কিন্তু আমাদের বর্তমান লাইফ এবং সেলফি এগুলা দেওয়ার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আপনার আপলাইন হলো আপনার বিজনেস পার্টনার আর মেন্টর। তারা যে পথ তারা যে পথে আছে সেটা তারা আগে ওয়াক করেছে, মানে আগে তারা হেঁটেছে। আপনি যদি আপনার বিজনেস নিয়ে প্রাউড হন তাহলে শো করুন। প্রাইভেসি আপনার জার্নি শেয়ার করতে এম্বাসিস করুন। কারণ এম্বাসি যদি আপনি না করেন তাহলে আপনার গ্রো আপ করতে পারবেন না। তাহলে স্টুডেন্ট হয়ে শুরু করতে হবে। আমাদেরকে স্টুডেন্ট হতে হবে। সিস্টেম ফলো করুন। তারপরে ক্যাচেবল থাকেন সবসময়। আপনি ক্যাচ করবেন নতুন, নতুন বিষয়, নতুন, নতুন ইনফরমেশন। কারণ দুনিয়া আপডেট হচ্ছে। আপনি যদি ভাই আপডেট না হন, পুরনো পদ্ধতিতে আপনার জীবনযারিকা করতে চান তাহলে হবে না ভাই। এখন গুগলে সার্চ করে আমরা কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, সবকিছু আছে। এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবন দ্বারা আরো সহজ করে নিছে। শুধু আমাদেরকে ম্যানেজ করতে হবে। আপনার শেখার ইচ্ছা আপনার আর্নিং পটেনশিয়াল নির্ধারণ করে। আপনি যত শিখবেন তত বেশি আর্নিং করতে পারবেন। এটা আপনার পটেনশিয়াল নির্ধারণ করবে। স্লাইড নাম্বার 4, নেগেটিভ এনার্জি ব্রাইন। যেমন এখানে যে কথা বলে বলা হয়েছে আপনার মার্কলম, এখানে আপনার বিল্ডিং এর চেয়ে বেশি সময় কম্পেলিং এ যায়। কম্প্লাইনিং এর হলো এনার্জি এর ওয়েস্ট যেটা বিল্ডে ইউজ করা উচিত। মানে আমরা বেশিরভাগ যেটা করি প্ল্যানিং করি, শুধু প্ল্যানিং করি। কিন্তু আমরা এই প্ল্যানিং করতে করতে শুধু সময় নষ্ট করি কিন্তু সেটা অ্যাকশনে আমরা পরিণত করি না। নেগেটিভ মাইন্ডসেট
মেম্বার হয়ে নেগেটিভ থাকা, ডুবিট থাকা। যেমন আপনি চিন্তা করেন, আচ্ছা আমার পক্ষে কি হবে? আমি কি করতে পারবো? আচ্ছা ঠিক আছে, উনি পারতেছে না, তাহলে আমার পক্ষে সম্ভব না। আমি দেখছি না ওই লিডারটা কিছু করতে পারতেছে না। বাট যারা করতেছে তাদেরকে আপনি কিন্তু দেখতেছেন না। ডুবিট থাকতেছেন। নেগেটিভিটি, সবসময় নেগেটিভিটি চিন্তা করা। টিম ডিস্ট্রয় করতে হবে। মাইন্ডসেট প্রটেক্ট করতে হবে। আপনার মাইন্ডসেটটাকে স্থির রাখতে হবে। আপনি যেহেতু শুরু করছেন, এটা শেষ না পর্যন্ত আপনি থামবেন না। এই ধরনের মাইন্ডসেট থাকতে হবে আপনাকে। প্রতিটা কমপ্লেন্টকে অ্যাকশনে প্ল্যান দিয়ে রিপ্লেস করুন। প্রতিটা কমপ্লেন্টকে, যতগুলো আমাদের কমপ্লেন্ট আছে মনের ভিতরে, পারি না, হচ্ছে না, তারপর তারা করতেছে না, তারা বুঝতেছে না, এগুলা বাদ দিয়া এটাকে রিপ্লেস করতে হবে অ্যাকশনে। নেক্সট পারসনকে আমি দেখি। উনাকে আরেকটু ভালো করে আমি শেয়ার করব, উনাকে আরেকটু ভালো করে বুঝাই। পজিটিভ হাই এনার্জি বিল্ডার্স এর সাথে থাকেন। যারা পজিটিভ আছে, যারা কোয়ালিটি অফ লিডার, যারা সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করতেছেন, তাদের দিকে নজর রাখুন। প্রবলেম ফাইন্ডার না, সলিউশন সলিউশন করার চেষ্টা করবেন। সলিউশন হন, যে আপনি একজন সলিউশন। আপনার প্রবলেম সলভিং করতে পারেন। জীবনে হচ্ছে ফুল অফ প্রবলেম ভাই। প্রবলেম থেকে আমাদেরকে সলিউশন আসতে হবে। আপনাকে একজন আপনাকে একজন দূর দূরান্ত প্রুভেন্টার হতে হবে। মানে প্রুভ করতেছেন আপনি যে প্রবলেমের সলিউশন করে। আপনার একটা পাত্রের মধ্যে পানি রাখছেন। এখন পাত্রটা ফুটা আছে। এখন কি করবেন? এটা পানি পড়তেছে। এখন কোনো একটা কিছু করতে হবে। এজন্য কি করতে হবে? একটা কাজ করেন, পাত্রটা চেঞ্জ করে, যেহেতু একটাই পাত্র আছে, ওইখানে আপনি যদি একটু মোম দিয়ে দেন গলায়া, আর না হলে যদি আপনি ওইখানে প্লাস্টিকের প্যান আছে সেটাকে যদি গলায় দিয়ে দেন ভিতর দিয়া, তাহলে কিন্তু পানিটা কিন্তু ছেদাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা যে আমি কিভাবে সলিউশন তৈরি করব। এবার আসেন স্লাইড নাম্বার 5। স্লাইড নাম্বার 5 হচ্ছে আপনার টু 2 কিলার। ইম্পর্টেন্স আর ডেইলি। কেউ স্ক্রিনশট দিবেন না এখন। কেউ এখন গ্রুপে মেসেজ করবেন না। মানিতে ফোকাস। আমাদের প্রবলেমে হচ্ছে মানিতে ফোকাস, ইমিডিয়েট আর্নিং, এবং ফোকাস করলে ইম্পর্টেন্স আর আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আসে। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আর্নিং এর দিকে যদি আর্নিং চান, আর্নিং হলে রেজাল্ট, গোল না। আর্নিং হলো রেজাল্ট। এটা গোলের মধ্যে পড়ে না। ফোকাস হওয়া উচিত লার্নিং আর সার্ভিং। সার্ভিং মানে কি? আপনি যেটা লার্ন করতেছে এটা অন্যদের সাথে শেয়ার করা, এটাকে বলা হয় সার্ভিং। আমরা রেস্টুরেন্ট গেলে আমরা খাবার খাই না? সো এই যে সেভারিংটা আছে, এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রবলেম নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের প্রোক্রাস্টিনেশন, এটাকে গ্রো করতে হবে। এখানে আপনার কিছু লেখা আছে, সেটা হচ্ছে মালাইতে। এনিওয়েজ, সো ডুবিতে আপনার মুভমেন্ট হারাই। যেমন আমরা প্রোক্রাস্টিনেশন, আমাদের যদি প্রোক্রাস্টিনেশন না থাকে একটা বিষয়ের উপর, তাহলে আমাদের এখানে ড্রপ হয় আমাদের কাজে। আমাদের সবকিছুতে ডেলি হয়। মিনিমাম আমাদের আপনার ডেলিতে মিনিমাম হারাই। আমরা এখান থেকে বিলুপ্ত হয়ে যাই। অ্যাক্ট করার বেস্ট টাইম হলো এখনই। সো আমাদেরকে নো অ্যাকশন নো রেজাল্ট, আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, তাহলে রেজাল্ট আসবে। এবার আসেন লার্নিং ফর দ্য প্রিন্সিপাল। মূলত কি লার্নিং করতেছি আমরা এখান থেকে? আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। আপনাকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে সকল ধরনের ইনফরমেশন। লার্নিং এর মাধ্যমে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে নতুন নতুন বিষয়, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন পদ্ধতি, প্রোডাক্ট নলেজ, কোম্পানির সিস্টেম, কোম্পানির মার্কেটিং প্ল্যানিং, এগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হবে। আর ইমিডিয়েট অ্যাকশন নিন। আপনি অ্যাকশনে যান। আপনি আইডি খুলতে পারতেছেন, আপনার মা বাবা ভাই বোন আছে, তাদের আইডি খুলে প্র্যাকটিস করেন। ইমেল না থাকলে ইমেল বানায় ফেলান। আপনার যারা জয়েন করার পরে যারা বিজনেস বুঝে গেছেন, আপনারা এখন কাজ হচ্ছে প্রত্যেক মাসে আপনার র‍্যাঙ্কিং চেঞ্জ করা, আপনার ভিতরে পরিবর্তন নিয়ে আসা, আপনার স্ট্যাটাস পরিবর্তন করা। যারা 6% আছেন তারা 6% থেকে 9% জাম্পিং দেন। এর জন্য আপনার টিম তৈরি করেন, এর জন্য আপনার কোয়ালিফাই মেইনটেইন করেন। রিপিট দ্য প্রসেস।
বারবার আপনার এই প্রসেসটাকে রিপিট করবেন। নাও ইজ দ্য টাইম। মনে রাখবেন এখনই কিন্তু সময় আমাদের। জাস্ট ডু ইট। শুধু করেন। আপনাকে বলা হয়েছে 10 দিন শুধু খালি প্রোগ্রামগুলি করেন, মিটিংগুলি করেন, সেগুলো থেকে বুঝেন, অবজার্ভ করেন, আপনি নোট করেন। সেগুলো অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি কাজ করা শুরু করেন। ফেথ উইদাউট অ্যাকশন ডেড। ওয়ার্ক বাই ফেথ। আর এখনই অ্যাকশন নিন। তারপর হচ্ছে এখানে একটা খুব সুন্দর করে একটা আর্টিকেল লেখা আছে, সাকসেস ইজ ওয়্যার। এই যে অপরচুনিটি আমাদের কাছে আসে, প্রিপারেশন অ্যান্ড দ্য অপরচুনিটি মিট। কারণ কত হচ্ছে আপনার অপরচুনিটিগুলি আপনাকে বারবার আপনার সামনে আসে। কেউ হয়তো একটা ভালো কথা বলতেছে সেটার জন্য, কেউ একটা সুবুদ্ধি দিচ্ছে, সেটাও কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি। কেউ আপনাকে বিজনেস ম্যাটারটা ভালো করে বুঝাতে চাচ্ছে, এটা আপনার জন্য অপরচুনিটি। সাকসেসের সাকসেসের পথ সিম্পল কিন্তু ইজি না। সাকসেস জিনিসটা আসলে সিম্পল। সাকসেসের যে পথটা এটা সিম্পল, কিন্তু এটা ইজি না, সহজ না। এটা সহজ না। যেমন আপনাকে কখনো কোয়েট করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডেলিকেট থাকতে হবে আপনার ফোকাসের উপর। সিস্টেমে ট্রাস্ট করুন, নিজেকে ট্রাস্ট করুন। ডিএক্সএন কোম্পানির মতো 33 বছরে হাজার হাজার মানুষ সফল হয়েছে। ওইটা দেখার পরে আপনার যদি মনে হয় এখনো যে এই কোম্পানি গ্রোথ হচ্ছে না, তাহলে আপনার আমার জন্য ভুল। আপনি জানেন নভেম্বরের 12 তারিখ বা 14 তারিখে বাংলাদেশে একটা বিপ্লব ঘটতে যাচ্ছে। 24 বছর অ্যানিভার্সারি করতে যাচ্ছে আমাদের চিন্মৈতিক সম্মেলন কেন্দ্রে 30,000 ডিস্ট্রিবিউটর নিয়ে। ক্যান ইউ ইমাজিনেশন? আপনি ইমাজিনেশন করতে পারেন? আপলাইনকে ফলো করেন। আপলাইন যা বলতেছে সেটা অনুসরণ করেন। বলছে যে ভাই এই মাসে 300 বিবি করবেন। ওনার কাছ থেকে জানেন 300 বিবি কয়ভাবে করা যায়। আমি একলাও করতে পারবো 20,000 টাকার প্রোডাক্ট কিনা। আবার আপনি চাইলে 3 জন ব্যক্তিরা জয়েন করায়ও কিন্তু 300 বিবি করতে পারেন। সিস্টেম জানেন। আপনার ভিতরে পজিটিভিটি কাম প্ল্যানিং বন্ধ করেন। শুধু আপনার ক্রিয়েটিং এর মধ্যে শুরু করেন। আমরা বেশি কমপ্লেন করি। সো কমপ্লেন না করে আমরা কি করব? আমরা ক্রিয়েটিং এর উপরে আমরা ফোকাস দিব। নতুন নতুন জিনিস আইডিয়া আমাদের ব্রেনের মধ্যে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেনটাকে এত সুন্দর করে তৈরি করছে। এই ব্রেনটা যদি আমরা ইউজ না করি তাহলে আমরা কিন্তু বিশাল ব্যর্থ। অ্যাকশন। অ্যাকশন খুব ইম্পোর্টেন্ট। আপনি সব জানতেছেন, সব বুঝতেছেন কিন্তু আপনার ভিতরে অ্যাকশন নাই। আগে লার্ন করুন, তারপর অ্যাক্ট করুন। আমরা লার্নিং এর আগে ইনকাম করতেছি, আমরা লার্নিং এর আগে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যেতে চাই। সো ইটস ইম্পসিবল। এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে লার্নিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। লার্নিং হচ্ছে আপনার লাইফের একটা বেস্ট ওয়ে। আপনার আর আপনার ডিএক্সএন সাকসেস এর মাঝে শুধু একজন দাঁড়িয়ে আছে। মিররে যাকে দেখেন, আসুন আজ থেকে সাকসেসফুল হওয়ার চুজ করি। আপনি মিররের সামনে দাঁড়াবেন, দাঁড়ায় আপনাকে দেখবেন, আপনি কোন ব্যক্তিটারে দেখেন। অন্য কাউকে যদি না দেখেন, আপনারা দেখেন, তাহলে আপনি তারে বলেন যে তুমি সফল ব্যক্তি। তার জন্য তোমার যে মাইন্ডসেট, কোম্পানির সিস্টেম, তারপর হচ্ছে লিডার আপলাইন যে বিষয়গুলি শেয়ার করতেছে এবং নিজের ভিতরে ধৈর্য, চ্যালেঞ্জ, লার্নিং এর একটা ফোকাসিং দিয়া আপনার বিজনেস গ্রোথ করতে হবে। নেগেটিভ চেঞ্জ করি আমরা, আমরা লেগেসি বিল্ড করি। লেগেসি বিল্ড করা খুব ইম্পর্টেন্ট। 90 ডেজ এই অ্যাকশন প্ল্যানে যদি আমরা কাজ করি ভাই, আমাদের এই বিজনেস গ্রোথ করা ব্যাপার হবে না। কারণ মানুষের মাইন্ড 21 দিন, মানে একটা অভ্যাস হইতে একটা কাজের 21 দিন সময় লাগে। আর 90 ডেজ যদি কেউ করে, তাহলে এই কাজটা যদি নাও করতে মনে চায়, তারপর সে কাজটা করতে পারে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি চাই এবং তার জন্য আমরা কতটুকু ডেলিকেট দিই। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপের সাথে আছেন, ডিএক্সএন ডি ওয়ার্ল্ডের সাথে আছেন। আপনাদের হাইলি সুপার পজিটিভ থাকা দরকার। আর 10টা মানুষ পারলে আপনি কেন পারবেন না? আর 10টা মানুষ স্ট্যাটাস পরিবর্তন করতেছে, আপনি কেন পারবেন না? পৃথিবীতে তো সবাই জন্ম নিছে মানুষ রূপে। কিন্তু কথা হচ্ছে সফল ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্যটা কি? তাদের চুজ করা। আর আমরা থাকি চান্সের মধ্যে। কোন একটা লোক এসে আমাকে জিজ্ঞেস করবে, "তুমি কি বিজনেস করো?" কেন ভাই? আপনি মার্কেট তৈরি করবেন। আপনি ঘুমের মধ্যে ইনকাম করবেন। আপনার নেক্সট জেনারেশন একটা ইনকাম সুযোগ পাবে। আপনি মানুষকে উপকার করতেছেন।
যারা অর্থনৈতিক মুক্তি না তাদেরকে সহযোগিতা করতেছেন এই সিস্টেমে, তাহলে আপনার চাইতে বেটার পারসন কে হতে পারে? বিশ্বাস করুন, সিস্টেমকে ফলো করুন এবং সে অনুযায়ী কাজ করেন। ডেফিনিটলি আপনার সফলতা শুধু সময়ের ব্যাপার। সো আজকে আমি এই পর্যন্তই রাখছি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, ক্লিপটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনি আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর এবং আপনি অবশ্যই ডিএক্সএন সিস্টেমের ফর্মুলাটা অনুসরণ করে নিজের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য সহকারে কাজ করে যাবেন। সফলতা আপনার সময়ের ব্যাপার। বেস্ট উইশেস ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।